সিভিল কাজ, সিভিল ক্রাইম, হিন্দু গরিব মানুষদের উপরে যেভাবে অত্যাচার জুলুম হচ্ছে ৭৩ বছরে 10% মানুষ যেভাবে শোষণ করছে, ইতিহাস পড়ে বা বর্তমান চোখে দেখে আমি উপলব্ধি করেছি এই অন্যায়ের প্রতিবাদ করা, এই অন্যায় থেকে মানুষকে বাঁচানোর জন্য সুব্যবস্থা তৈরি করা, এটা একটা দিকে যেমন আমার ইমানি দায়িত্ব, আমার নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে করতে বলেছে একটা যেমন কাজ, অপরদিকে আমার দেশের সংবিধানও আমাকে বলেছে তুমি যদি প্রকৃত দেশের সৈনিক হও, প্রকৃত দেশপ্রেমিক হও, দেশের যদি সন্তান হও, তাহলে তোমার উচিত হবে দেশের নাগরিকের নিরাপত্তার জন্য তোমাকে কথা বলতে হবে। তাই আপনাদের সামনে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী ফেসবুকের মাধ্যম দিয়ে, বিএবিএর মাধ্যমে আমি সমস্ত মানুষদের যেখানে আছে সবাইকে সজাগ করতে চাইছি যে অন্যায় দেখলে প্রতিরোধ করা এটা আমার ধর্মীয় কাজ এবং ভারতীয় হিসাবে ভারতীয় কাজ, সাংবিধানিক কাজ। আজকে আমি যখন দেখলাম এই ভারতবর্ষে মুসলিমদের ঘরে ৭৩ বছর ধরে বড় পরিকল্পিত ভাবে শিক্ষাতে, স্বাস্থ্যেতে, কর্মতে সর্বদিক দিয়ে পিছিয়ে রাখা হচ্ছে, অথচ যারা পিছিয়ে রাখছে তারা নিজেদের গতিকে শক্ত করার জন্য যে দুর্নীতি করছে, এই দুর্নীতির কিন্তু প্রথম সারিতে যাদের ঘরে দিয়ে করাচ্ছে তারাই আবার কিন্তু মুসলমান। অর্থাৎ আমার ঘরে বন্দুক রেখে স্বীকার করে সবকিছু তুমি নিচ্ছ, বদনামের ভাগিদারটা আমি হচ্ছি, উপরন্তু আমার ঘরে আবার তুমি স্বীকার করাচ্ছ। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা যদি প্রকৃত ভারতীয় হই, আমার ভারতবাসী যারা বিপদে পড়েছে তাদেরকে উদ্ধার করা একজন দেশবাসী হিসাবে আমার দায়িত্ব আছে। এবং আপনি যদি ইসলামের অনুসারী হন তাহলে আপনি দুটো দিকের কাজ পেলেন, একদিকে ধর্মীয় আবার সওয়াবও পাবেন। চলে আসুন আদিবাসীর কথা বলি। মুসলিমের পাশাপাশি আদিবাসী, তাদের ঘরেও দেখুন যারা প্রকৃত ভারতীয়, আদিবাসী, আদি বসবাসকারী, তাদের আজকে দেখুন ফুটপাতে বসবাস, না তাদের থাকার কোনো জায়গা আছে, বিডাব্লিউ রোডের ধারে হেসল্যান্ডে খাস জায়গায়, সরকারি পাট্টার জায়গায়, অর্থাৎ নিজের সম্পত্তি, নিজের নামে যেটা রেজিস্ট্রেশন সম্পত্তি সেটা নাই। অথচ ভারতটা প্রকৃত কিন্তু তাদেরই, ৫০০০ ৬০০০ বছর ধরে যুগ যুগে তারা কিন্তু প্রকৃত ভারতীয়। আজকে দেখুন তাদের উপরে কি অত্যাচার, কি জুলুম হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি একজন দেশের নাগরিক হিসাবে আমার দায়িত্ব, আমার কর্তব্য ওই আদিবাসী ভাই বোনগুলোকে তাদের অধিকার দেওয়া, তাদেরকে বাঁচাবার চেষ্টা করা, তাদের পাশে দাঁড়ানো, এটা দেশের নাগরিক হিসাবে আমার দায়িত্ব। সংবিধান আমাকে দায়িত্বও দিয়েছে, তাই আমি কথা বলছি। এবার চলুন আমি ধর্মগুরু হিসেবে, মুসলিম ঘরের ছেলে হিসাবে আদিবাসীর পাশে দাঁড়ালে আমার কি ফায়দা আছে, এটা চলবে কি চলবে না। ইসলামকে যারা ভুল বুঝে আছে তাদের কাছে আমি বলবো, ইসলাম সম্বন্ধে জানুন। আমার ইসলাম আমাকে বলেছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না, সৃষ্টিকর্তার দয়া সে পাবে না। তাহলে আদিবাসীরা মানুষ না মানুষ নয়, সেহেতু ওনাদের পাশে দাঁড়ানোটাও এটা আমার ইসলামীয় একটা দায়িত্ব, আর আমার দেশবাসী হিসাবে ওটা একটা দায়িত্ব। চলে আসুন দলিতদের কথা, যে ডক্টর বাবা সাহেব আম্বেদকর, যিনি আমার দেশবাসীকে এই অধিকারটা দিয়েছে যে একজন রাজারও একটা ভোটের যেমন দাম আছে, ফুটপাতের ভিখারিটার ভোটের দাম কিন্তু সমান। ও রাজা বলে ভোট দিলে ডবল ভোট হবে, এর ভোট দিলে একটা ভোট হবে, তা নয়, উভয়ই এক ভোট, এক সমান, এক মর্যাদা।
কিন্তু আজকে সেই বাবা সাহেব আম্বেদকরকে, তার সংবিধানকে এবং তার মানিয়েওয়ালা যাদেরকে দলিত বলা হয়, আজকে সেই দলিতদের স্থান কোথায়? মিডিয়া খুললে দেখা যায় ইউপি থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, আমার বাংলাতেও দলিতদের অধিকার নাই। ভোটের সময় একসাথে হিন্দু করা হয়, আর দলিতদের ঘরে তাদের কোনো পাত্রে ছোঁয়া বা মন্দিরে ঢুকার কোনো ইজাজত দেওয়া হয় না। তাদের উপরে অত্যাচারে স্ত্রীর লোড়ার চালাচ্ছে, তাদের ঘরেও চাকরিতে, কারবারে, স্বাস্থ্যে, এডুকেশনে সর্বদিক দিয়ে বঞ্চিত করে রেখেছে। এই জায়গায় আমি একজন দেশবাসী হিসাবে আমার দায়িত্ব, মানবতার দায়িত্ব, দেশের বাসীরা দেশপ্রেমিক হিসাবে দায়িত্ব, আমার আদিবাসী দলিতদের হয়ে, এসটি এসবি প্রকৃত বঞ্চিত মানুষের কথা বলার দায়িত্বটা আমার কর্তব্য। ধর্মের অ্যাঙ্গেলেও যদি যান, ওটাও আমার দায়িত্ব। ধর্ম আমাকে বলেছে যে তুমি যদি সৃষ্টিকর্তা, সৃষ্টিকে সেবা করো, সৃষ্টিকর্তা তোমার দায়িত্ব নেবে। আদিবাসী, দলিত, এসটি এসবি, এই কি বলে সিভিল কাস্ট, সিভিল ট্রাইব, এরা যারা আছে বা আমরা মুসলিম আছি, আমাদের সবার সৃষ্টিকর্তা আলাদা আলাদা না একজন? কে কোন ভাষায় ডাকে তর্কে আমি ইখতিলাফে যাচ্ছি না, সৃষ্টিকর্তা একজন না দুজন? তাহলে আমাকে যিনি সৃষ্টি করেছে তিনি আদিবাসী, দলিত, সাঁওতাল, সিভিল কাস্ট, সিভিল ট্রাইব, হিন্দু, পার্সি, ব্রাহ্মণ, কি বলে শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান, সমস্ত মানুষকে করেছে। তাহলে সৃষ্টিকর্তা সৃষ্টিকে সেবা করলে সৃষ্টিকর্তা তাকে সেবা করবে, তার মানে অর্থাৎ তার নিরাপদের দায়িত্ব নেবে, তাকে পরকালে শান্তির জায়গা দেবে, দুনিয়াতেও তাকে ভালো রাখবে। তাহলে একটা ধর্মের দিকেও আমার দায়িত্ব প্রত্যেকটা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি পীরজাদা আব্বাস সিদ্দিকী, হ্যাঁ আমি কুরাইশ খানদানের সন্তান, আমি গর্বিত, আমার আল্লাহ দয়া করে আমাকে ওই পরিবারের একজন সদস্য করেছে, আমি নবী পরিবারের একজন সদস্য, আমি মুজাদ্দিদ আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির খানদানের একটা উত্তরসূরি। আমি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার ইসলাম আমাকে বলেছে মানব সেবা করো, দেশ সেবা করো, মহান কাজ। কে করছে কে করেনি তার ব্যাপার, আমাকে যখন আমার ইসলাম করতে বলেছে আমি করছি। আমার থেকে কেউ ভালো বুঝতো কি বুঝতো না, তারা কেন করলো না, এসব কথা তখন শরীয়তের দলিল হয় না। তিনারা আমার থেকেও অনেক মহান কাজ করেছে। তিনাদের সময়ের সিচুয়েশনটা ছিল সব থেকে বড় জিনিস যেটা ইমান, ইমানের তখন সমস্যা ছিল, তাই ইমানের মেরামতের তেনারা সময় কাটিয়ে দিয়েছে। এখন আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে ইমান আছে, কিন্তু ইমানটা কমজোর হচ্ছে। কি কাজে? গরিবের উপরে জুলুম হচ্ছে, আমি চুপ আছি, ইমান কমজোর হচ্ছে। পাড়া প্রতিবেশী গরিব মানুষ, আমার বোনটা প্রতিবেশী 22 বছর বয়স হয়ে গেছে, অর্থের জন্য বিয়ে হতে পারছে না, আস্তে আস্তে সে পাপ দিকে চলে যাচ্ছে, আমি ওর পাশে দাঁড়াতে পারছি না, আমার ইমান কিন্তু কমজোর হচ্ছে। আমার পাড়া প্রতিবেশী 90% নম্বর পেয়েছে, গরিবের ছেলে, ভ্যান চালিয়ে খায়, দিনমজুরি খায়, করে খায়, সেই ছেলেটাকে ভালো জায়গায় পড়াশোনা করালে যে ডাক্তার, জজ, উকিল হতে বড় জায়গায় পৌঁছাবো, তাকে পৌঁছাবার জন্য আমি ব্যবস্থা করতে পারছি না, চুপ করে বসে আছি, অর্থ আমি চেষ্টা করলে পারবো। এটা কিন্তু ইমানের কমজোরি হচ্ছে। কেন? ওই রাসূল বললেন অন্যায় দেখলে প্রতিরোধ যদি না করো ইমান থাকবে না। আর শেষ অপশন রাসূল বললেন যে তোমার মুখ দিয়ে প্রতিবাদের ক্ষমতা না থাকে, অন্তর থেকে কমসে কম ঘৃণা করো। তাহলে বর্তমান সময়ে যারা গরিব, মুসলিম, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষকে যারা লুটছে, সে রাজনীতির নেতা সেজে হোক, পাড়ার মোড়ল সেজে হোক, প্রধান সেজে হোক, কোনো পাওয়ার নিয়ে হোক, তাহলে আমাদের যদি ইমান দাসরা পরিমাণ থাকে, যদি ক্ষমতা থাকে, হাত দিয়ে প্রতিরোধ করতে হবে। গণতান্ত্রিক দেশে ওটা সম্ভব নয়, আইনকে হাতে নিয়ে যাবে না, তাই মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। এটা গণতান্ত্রিক দেশে, আমার দেশের সংবিধানও বলেছে। 3 নম্বর হলো, যদি মুখ দিয়ে করার ক্ষমতা না থাকে, কমসে কম এখান থেকে ঘৃণা করো। অন্যায়কারীকে সাপোর্ট করা অন্যায়কারীর মতনই পাপ হবে। অন্যায়কারীকে ভোট দিয়ে ক্ষমতায় আনা ও ক্ষমতায় এনে অন্যায় করে যে পাপ অর্জন করছে, ওকে ক্ষমতায় আনার জন্য আপনিও পাপী হবেন। এই জায়গায় দাঁড়িয়ে থেকে দুটো সাইডে আমার দায়িত্ব। একটা ধর্ম, ইসলাম ধর্মের ধর্মগুরু ঘরে ছেড়ে হিসেবে আমার একটা বড় দায়িত্ব,
আমার মুজাদ্দেদ জামানের ফলোয়ারদের, মান্যওয়ালাদের, মুসলিম মানুষদেরকে বোঝানো ধর্মীয় দিক দিয়ে, যাতে করে এরা জুলুম অত্যাচারীকারীদের থেকে সরে থাকে। এটা একটা দায়িত্ব। আর একটা দায়িত্ব আমার মাথার উপরে আছে, আমি একজন ভারতের নাগরিক হিসাবে আমার দেশবাসীর উপরে যারা জুলুম করছে তাদেরকে নাগরিক হিসাবে বাঁচাবার চেষ্টা করা। তাহলে আমি দুই দায়িত্বের অংশগ্রহণ করছি। কিছু মানুষ বলে, এরকম প্রশ্ন এসেছে, আপনি কি তাহলে কোরাইশ খানদানের প্রচারের রাজনীতিতে নামবেন? আপনি তাহলে কি পীর সাহেবদের প্রচারের রাজনীতিতে নামবেন? আরে গান্ধী পরিবার যদি গান্ধী পরিবারের অ্যাড করতে পারে, কেউ যদি তার বিভিন্ন জিনিস অ্যাড করতে পারে, সবচেয়ে বড় কথা হচ্ছে যিনি বর্তমান পশ্চিমবাংলার নেত্রী, তিনাকে যথেষ্ট ফুরফুরা দরবার শরীফের পক্ষ থেকে ভালোবাসা, গুরুত্ব, পক্ষপাতিত্ব সবটাই বলতে পারি, কম বেশি কেউ না কেউ তো করেছে। প্রকাশ্য ভেতরে হোক, সবার কিন্তু একটা সহযোগিতা কম বেশি ছিল। তিনিও ফুরফুরা তাবিজ দেখিয়ে যদি রাজনীতি করতে পারে, ফুরফুরার রেল দেখিয়ে যদি রাজনীতি করতে পারে, ফুরফুরায় উন্নয়ন পরিষদ করো বলে যদি রাজনীতি করতে পারে, আমাকে যেটা সৃষ্টিকর্তা দিয়েছে, আমি কোরাইশ খানদানের বাচ্চা, নবী বলছেন কোরাইশের নেতৃত্ব মানতে হবে, এটা বলাকে আপত্তি করতে হবে। মানুষ যদি ভুল রাস্তায় না চলে যায়, তাকে সৎ রাস্তায় আনার জন্য আমার কাছে যখন ইসলামিক রাস্তাতেও রাস্তা আছে, আমি কেন বলতে পারি না মানুষকে চলে আসো? একদিন কোন কোরাইশ রাজনীতির প্রকাশ্য নেতৃত্ব দেয়নি, ডাল উডাল করেছো। তুমি যদি মোস্তফা জাহানের রহমতের গোলাম হও, তোমার সর্বপ্রথম দায়িত্ব তোমাকে কোরাইশের নেতৃত্ব মানতে হবে। দ্বিতীয় নম্বর, তুমি একজন ভারতের নাগরিক হিসেবে তোমাকে তোমার একজন সৎ চরিত্রবান লোকের পাশে দাঁড়াতে হবে, যার দ্বারা কখনো ধোঁকা হওয়া সম্ভব হয়নি, বিগত দিন তো ধোঁকা তোমায় দেয়নি। এটা আবার প্রচার করাতে বলাতে আপত্তি কোথায় আসছে? এই জায়গায় দাঁড়িয়ে থেকে ভাই, দেশ সেবা, মানব সেবা, এই দুটো সেবাতে আমি মুসলিম, দলিত, আদিবাসী এবং মুসলিমদের মধ্যে অনেক দলে বিভক্ত হয়ে গেছে, এটা দুঃখ আমাদের। সেই সকল জামাত দলের লোকেদেরকে বলবো, এই দুটো শর্তে আমরা এক জায়গায় হতে রাজি আছি। আপনারা যদি চান আগিয়ে আসতে পারেন, আমার দরজা খোলা রয়েছে। আমি আপনাদের ঘরে যথাযথ মর্যাদার সাথে আপনাদের সঙ্গে দেশ ও দেশবাসীকে বাঁচাবার স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে বন্ধুত্ব করতে রাজি আছি। আমার দলিত ভাই, আমার আদিবাসী ভাই, আমার পিছিয়ে পড়া হিন্দু ভাই, যে যেখান থেকে দেখছেন, যে যা সংগঠন করেন, ছোট খাটো বড়, আসুন 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 4 টাকা, 20 টাকা, 15 টাকা, সবটা এক জায়গায় করলে একদিন 100 টাকা কমপ্লিট হয়ে যাবে। আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, দুটো শর্তে, দেশ ও দেশবাসীকে বাঁচাবার স্বার্থে। কারণ আমাদের সামনে সব থেকে বড় ভয়ঙ্কর জিনিস হচ্ছে, আমাদের সামনে সব থেকে ভয়ঙ্কর জিনিস হচ্ছে এখন এনআরসি। এনআরসি আমাদের সামনে সব থেকে ভয়ঙ্কর জিনিস। এই এনআরসি কত বড় যে ক্ষতিকারক দেশ ও বিশেষ করে বাংলার মানুষের জন্য, এটা আমার আদিবাসী ভাই, দলিত ভাই, মুসলিম ভাই, গরিব হিন্দু ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, ঠান্ডা মাথায় একটু বুঝুন। আমি কোন ধর্মের ওটা আমার অন্তরে আছে, আপনি কোন ধর্মের আপনার অন্তরে রাখুন। আপনি ভারতীয়, আমি ভারতীয়, আপনি যে পুরুষ থেকে শুরু জন্ম, আপনার যে মা মহিলা থেকে আপনারও শুরু জন্ম, আমারও সেই পুরুষ সেই মহিলা থেকে জন্ম। আপনারও প্রথম বাপ পৃথিবীর যিনি, আমারও প্রথম বাপ পৃথিবীর তিনি। আপনারও প্রথম মা পৃথিবীর যিনি, আমারও প্রথম মা পৃথিবীর তিনি। আমরা দুনিয়ায় এসে আপনার কোনটা ভালো লেগেছে আপনি চলে গেছেন, আমার যেটা ভালো লেগেছে আমি সে ধর্মে চলে গেছি। কিন্তু আমাদের সবার শুরু কিন্তু এক নারী, এক পুরুষ থেকে। এই জায়গায় মাথায় রেখে আমি ভিক্ষাস্বরূপ অনুরোধ করছি, কমসে কম মিশবেন না মিশবেন পরের কথা, আসুন আমরা এক টেবিলে বসে একবার মিটিং তো করি, দেশ ও দেশকে বাঁচাবার স্বার্থে। আর আমি দেশকে এত বাঁচাতে চাইছি কারণ আমার দুটো, একজন দেশবাসী হিসাবে আমার দায়িত্ব, দ্বিতীয় হলো আমি একজন ইসলাম ধর্মের অনুসারী। আমার নেতা তার দেশের জন্য কেঁদেছে, তিনার দেশ ছিল মক্কা, মক্কার জন্য কেঁদেছে। অর্থে আমার নেতার প্রত্যেকটা কাজ আমাকে ফলো করতে হবে, আমিও আমার দেশের জন্য কাজ করব।
তাই আপনাদের অনুরোধ করছি, আপনারা আপনাদের এলাকার দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষকে বুঝান। খবরদার, ওরা আপনাদের দেশবাসী, আপনাদের ভাই, ওরা আপনাদেরই পূর্বপুরুষ, প্রথম যে বাপ সেই বাপেরই সন্তান, আপনারই প্রথম মায়ের সন্তান। ওরাও ঝগড়া করবেন না। এই ঝগড়া করাতে চায় একদল সুবিধাবাদী রাজনীতির লোকেরা। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একে অপরের বন্ধুত্ব করুন, মিলেমিশে থাকুন। আমার এই সোশ্যাল মিডিয়ায় যত আমার সংগঠনের ছেলে দেখছেন, আপনাদেরকে অনুরোধ করবো, আগামী দিন যদি আপনার পাশের পাড়াতে বা এলাকায় কোনো অমুসলিম ভাই আপনাকে যদি ঝগড়া করে কোনো একটা চরম মরে ফেলে, আপনি দেশ ও মানুষের স্বার্থে উল্টো রিয়াকশন তাকে দেবেন না, তাকে ভাই বলে ডেকে জিজ্ঞাসা করবেন কেন মানলেন ভাই। আমি আশা করছি আপনার ওই ভাইটা একদিন জাগবে, সে আপনার বন্ধু হবে, আপনার সুখে দুঃখে সাথ দেবে। এটার নাম মানবতা। এটাই কিন্তু হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছে। আমার নবী বিশ্বকে জয় করেছে প্রেম দিয়ে, সুন্দর আখলাক দিয়ে, সুন্দর আদর্শ দিয়ে, ন্যায় প্রতিষ্ঠিত করে। আজকে আমার ভারতকে পৃথিবীর বুকে সর্ব মাথাতে তুলতে গেলে আমার ভারত সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে, ইনসাফকে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের মধ্যে প্রেম বন্ধন একে অপর ভারতবাসীর মধ্যে রাখতে হবে, তবে আমাদের পৃথিবীতে এগিয়ে যাবে। না হয় আমরা 50 থেকে শুরু করে 60 থেকে শুরু করে 100 টাকা তেল, পেট্রোল, ডিজেল কিনবো, আলু পেঁয়াজ 100, 150, 200, 400 টাকা লঙ্কা কিনে, 150 টাকা লঙ্কা কিনে খেতে হবে। কিন্তু দেখা যাবে ওরা ঠিক ওদের কাজ গুছিয়ে যাবে, দেশকে লুটিয়ে যাবে। যেখানে প্ল্যাটফর্মের টিকিট ছিল 4 টাকা 2 টাকা, আজকে সেটা 50 টাকায় কাটতে হচ্ছে, তাতেও অসুবিধে নাই। প্লেন থেকে শুরু করে সব একটা একটা চলে যাচ্ছে, কিন্তু আমরা এখানে নিজেদের মধ্যে দেশবাসী ফেরোফেরি করে যাচ্ছি, মারপিট করে যাচ্ছি। আমি একজন আঞ্চলিক গ্রামীণ মানুষ ভাই, আমার ভাষা হয়তো একটু আঞ্চলিক ভাষা হবে, অত শুদ্ধ ভাষা না, তবে মনটা কিন্তু শুদ্ধ আছে। শুদ্ধ ভাষা বলে কাউকে জবাই করার থেকে যদি আঞ্চলিক ভাষা বলে কাউকে বাঁচানো যায়, মনে করি এটাই শ্রেষ্ঠ, এটাই শ্রেষ্ঠ। তো যাক, আজকে প্রথম আসলাম, আমি প্রতি শুক্রবারে আসবো। আশা করছি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। 2021 বিধানসভাতে দেশ সেবা, মানব সেবার জন্য আমি আব্বাস সিদ্দিকী রাজনীতি প্ল্যাটফর্মে আসছি অলরেডি, তার জন্য প্রচার শুরু হচ্ছে। বর্তমান আমি যে সংগঠন চালাই, ফুটপাস আহলে সুন্নাত ওয়াল জামাত, এই সংগঠনের ব্যানারটা কিন্তু রাজনীতির ব্যানার নয়। এই সংগঠন কোনদিন রাজনীতি করবে না, এই সংগঠনের মেম্বার যারা তারাও রাজনীতিতে আসবে না, কিন্তু এনারা ভোট দেবে আমার কথা। আমি যে রাজনীতির দলটা তৈরি করব বা সাপোর্ট করব, তাকে ভোট দেবে, আমি যাকে দিতে বলবো। কথা মাথায় ঢুকছে? অতএব প্রতিটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আসুন দেশ সেবা, মানব সেবা, এই দুটো শর্তে। মুসলিম সমাজের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি আমাদের জুজিয়ার মসলাতে আছে। ইসলামের মূলে আমাদের কোনো ইখতিলাফ নাই, জুজিয়া মসলাতে যে ইখতিলাফ আছে যাদের সঙ্গে, তিনাদের উদ্দেশ্য করে বলবো, দেশ সেবা ও মানব সেবা এই দুটো জায়গাতে আমরা আসুন এক জায়গায় হই। তাই আগামী দিন এনআরসিটা যে কঠিন জিনিস, আপনারা যেন ঠান্ডা মাথায় ভাবুন, 2003-এ এই একটা তৈরি হয়েছে, এতে সই করেন এমন কোন দল, এই যে বর্তমান যে বড় বড় দলগুলো আছে, বাম, কংগ্রেস, টিএমসি, এরাও সই করেছে। শুধু বিজেপি একা যে করেছে তারা, এরাও সই করেছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে কারোর উপর তো ভরসা করতে পারছি না, তাহলে এমন একটা দলের উপর ভরসা করবো যারা সই করেনি, সেই দল তো বাংলায় নাই। তাই বাধ্য হয়ে নিজেরা মুসলিম, দলিত, আদিবাসী এক জায়গায় হয়ে আমরা একটা সেকুলার ফ্রন্ট তৈরি করে আমরা একটা দল তৈরি করব। এনআরসির হাত থেকে সর্বপ্রথম আদিবাসী, দলিত, মাতুয়া, মুসলিম সমাজের গরিব মানুষকে বাঁচানো দরকার। খুব ঠান্ডা মাথায় বুঝুন, এনআরসি হলে সব থেকে বেশি যারা বিপদে পড়বে তারা হলো মাতুয়া সম্প্রদায়। মাফ করবেন আমার কথা, মাতুয়া ভাইদের খারাপ লাগে, মাফ করবেন, কিন্তু আপনাদের ভালোবাসায় করছি। ভালোবাসায় আমার কোনো কাজ যদি ভুল হয়ে যায় ধরিয়ে দেবেন, কিন্তু গালিগালাজ করবেন। গালিগালাজ করাটা ভদ্রের পরিচয়। সেই জায়গায় মাতুয়া ভাইরা সবচেয়ে বড় বিপদে পড়বে। আর মাতুয়া ভাইদের ঘরে যদি প্রকৃত এনআরসিতে নাগরিক দিয়াই হতো, এতই যদি দরদি হতো, তাহলে মাতুয়া ভাইরা আজকে ভূমি পুজোতে পানি আর মাটি পাঠিয়েছিল, সেটা কিন্তু গ্রহণ করা হয় না, এদেরকে অপমান করা হয়েছে। কেন? এটা নিচু জাতিরা, এদেরকে বলা হয় নিচু জাত, অর্থাৎ এদের ওপরে ওঠার কোনো অধিকার নাই। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, বিপদে পড়বে আদিবাসীরা। কেন? তাদের নিজেদের জায়গার কোনো দলিল দেখাতে পারবে না, যেগুলো আছে সব পাট্টা, ডিবিসির জায়গা। কথা বুঝে আসছে?
3 নম্বর মুসলিম আপনারা। কেন? আপনাদের কাগজপত্র দলিল থাকার পরও আপনারা বিপদে পড়বেন। বাবরি মসজিদের সব থাকার পরও যদি মসজিদ ইনসাফ না পায়, আপনার দলিল কাগজ থাকার পর আপনি ইনসাফ পাবেন, এটা ভাবছেন। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদের অনুরোধ করব, আসুন আমরা সবাই দেশ ও দেশবাসী, যে ভারত আমাদের ছিল, আছে, থাকবে। কারো ভিক্ষায় কারো দয়াতে আমরা ভারতে বেঁচে নাই। আমরা নিজেদের ভারতকে নিজেরা বলেছি, নিজেরা স্বাধীন করেছি, নিজেরা নিজেদের কৃতিত্বে বেঁচে আছি। নিজের ভারতে গর্বের সাথে আগামী দিন বেঁচে থাকবো। আমাদের বাচ্চারা মসজিদে আযান শুনে ইফতার করবে। যে ধর্মের ভাইরা যে ধর্মের শিক্ষা দিচ্ছে, তার বাচ্চারা তাদের ধর্মের কালচার নিয়ে চলবে, তারা তাদের মতো করে কিভাবে থাকবে, তাদেরও সেটা স্বাধীনতা। তবে আমি সবাইকে দাওয়াত দেবো, সবাইকে বলবো যে আসুন আমরা শান্তির দিকে আসি, আমরা মিলেমিশে থাকি। কিন্তু আমরা এই সুশ্রুতিতে পা দিয়ে যদি আমরা একে অপরের মধ্যে ঝগড়া শুরু করে দিই, আজ আপনি আমার মসজিদে যদি কারো প্ররোচনায় ঢিল মেরে দেন, তাহলে তখন আমি না মানলেও আমার সমাজের কিছু লোক হয়তো সহ্য না করতে পেরে আপনার একটা কোনো ধর্মস্থানে ঢিল মেরে দিল। আপনার ভালোবাসায় আঘাত কিন্তু আমি দিইনি, আপনি দিলেন। আপনি যদি আমার ধর্মস্থানে আঘাত না দিতেন, তাহলে আমি আপনার ধর্মস্থানে দিতে পারতাম না। আগে আপনি অন্যায় করলেন, স্বাভাবিক বুঝাবার জন্য বলছি। আমি যদি আমার মাকে প্রকৃত ভালোবাসি, তাহলে আমার উচিত হবে না আপনার মাকে গালি দেওয়া। কেন? আপনার কাছে আপনার মাটা প্রিয়। তাহলে আমি যখন আপনার মাকে গালি দেবো, রিয়াকশন আপনি আমার মাকে দেবেন, এটা স্বাভাবিক। তাহলে আমার মাকে কিন্তু আমি গালি খাওয়ালাম। কিন্তু আমি আপনার মাকে না দিতে আপনি আমার গালি দিতেন না। তাহলে আমি যদি প্রকৃত ইসলামকে ভালোবাসি, আমার উচিত হবে না অন্য ধর্মকে গালি দিয়ে অন্য ধর্ম সম্বন্ধে অ্যাটাক করা। যদি করি, তাহলে ও রিয়াকশনে আমাকে দেবে, তাহলে আমি আমার ধর্মকে গালি খাওয়ালাম। যদি বলেন অনেকে তো করে, অনেকে যে যেটা পারছে করুক না, যে যেটা পারছে সেটা তার ব্যাপার, কিন্তু তারা করে কোনো ধর্ম প্রেমের জন্য করে না। তারা দুটো কারণে করে, একটা ধর্ম ব্যবসাকে টিকাবার জন্য করে, আর দ্বিতীয় নম্বর কথা রাজনীতির ফায়দা নেবার জন্য করে। তাদের এই তাদের এই কাজ মানে চরিত্রে যদি আমরা পা দিই, তাহলে আমাদের মধ্যে একটা বিরাট বড় ক্ষতি হয়ে যাবে, যে ক্ষতিটা আমার দেশের জন্য হবে। এই জায়গায় আমি অনুরোধ করলাম আপনাদের ঘরে যে আপনারা আমার কথা বুঝবেন। আজকে প্রথমবার আসলাম, প্রতি শুক্রবার দিন আমি আসবো। আপনারা যার যা জানার প্রশ্ন করবেন, দূর থেকে কাছ থেকে আমি উত্তর দেবো। এখন যদি কারো কিছু কমেন্টে প্রশ্ন থাকে বলুন, বা আপনারা যারা বসে আছেন, আপনাদের আমার রাজনীতিতে আসার ব্যাপারটা কোনো রকম প্রশ্ন গ্রামে অঞ্চলে আলোচনা হচ্ছে বা আপনাদের মনে জাগে, আপনারা করতে পারেন, আমি উত্তর দেবো। সেটাও দূরের কাছে সবাই শুনবে, আর দূরের কাছে যদি কেউ প্রশ্ন করেন সেটাও আমি উত্তর দেবো। রাজনীতিতে আসা পীরজাদা আব্বাস সিদ্দিকী যদি একটা সৎ চরিত্রবান লিডার তৈরি করে, একটা ভালো দল তৈরি করে, মুসলিম দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের গণতান্ত্রিক অধিকার দেয়, সাংবিধানিক অধিকার দেয়, এটা কি আমার ইসলামে হারাম আছে? এটা কি আমার সংবিধান আমায় বাধা দিয়েছে? তাহলে আমার আশাটা, কারো যদি কোনো আপত্তি বা প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। অন্য ধর্মের লোকের কাছ থেকে একটা প্রশ্ন তার সামনে আসছে যে আপনার দলটা তো সেকুলার দল, তো আপনার দলের যে স্লোগানটা সেটা কি তাহলে সেকুলার স্লোগান? অবশ্যই আমি যখন দেশ সেবা করতে এসেছি, আমাকে আপনি জিজ্ঞেস করলেন যে একজন ভাই সেকুলার দল যখন স্লোগানটা কি হবে, অবশ্যই আমি যখন দেশ সেবা মানব সেবা করতে এসেছি, আমার এখানে স্লোগানটা ওটাই থাকবে, দেশ সেবা মানব সেবা স্লোগান থাকবে। এখানে কোনো ধর্মীয় অন্য কোনো মানে পাঠের স্লোগান, ধর্মীয় আরো পাঠ থাকবে, সেই স্লোগান নয়। এখানে সম্পূর্ণ স্লোগান থাকবে যে স্লোগানটা দেশের সঙ্গে জড়িয়ে আছে, যে স্লোগানটা মানব সেবার সঙ্গে জড়িয়ে আছে। তবে এখানে একটা কথা বলি, ধর্ম ছাড়া মানুষ নয়, এমন স্লোগান কিন্তু আমি বা আমার দলে থাকবে না যে স্লোগানটা দিতে আবার আমার ইসলামও বাধা দিয়েছে। যেখানে মানবতাকে হত্যা করা হয় বা প্রভুর সঙ্গে শিরক করা হয়, সেই স্লোগানও কিন্তু আমার সংগঠনে, আমার এই রাজনৈতিক দলেতে থাকবে না। আমার এই রাজনৈতিক দলে এমন স্লোগান থাকবে যেটা মানব প্রেমের স্লোগান, মানব সেবার স্লোগান, দেশ প্রেমের স্লোগান, দেশ সেবার স্লোগান। আমার দেশকে প্রেম করা, মানবকে প্রেম করা, দেশকে সেবা করা, মানবকে সেবা করা, আমার ধর্মীয় বাধা নেই, সংবিধানও বাধা নেই। বলুন, আর কারো কিছু জানার থেকে বলুন।
আজহারউদ্দিন প্রশ্ন করেছে আপনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগ দেবেন? আমার এক ভাই আজহারউদ্দিন প্রশ্ন করেছে আপনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগ দেবেন। শুনুন ভাই, আমি প্রথম থেকেই বলে এসেছি, নিশ্চয়ই আপনারা শুনেছেন, বৃহৎ একটা স্বার্থে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বর্তমান আমাদের নেত্রী, আমি এখন বলছি আবার আমাদের নেত্রী, সত্যি তো আমাদের নেত্রী, উনি এখনো দায়িত্বে আছেন না? ওনার পদ থেকে সম্মান করা আমার দায়িত্ব, কিন্তু ওই পদে বসে যদি দুর্নীতি হয়, উনি যদি খোঁজ না রাখে, সেইটা বলাও কিন্তু আমার বাক স্বাধীনতা, এটা আমার গণতন্ত্র। উনি যদি আমার গলা টিপতে চায়, ওটা ওনার অন্যায় হবে। যদি ক্ষমতা থাকে টিপে কাউকে মেরে দিতে চান, ক্ষমতা এটাকে মারতে পারছেন। আমি প্রথম থেকেই বলে এসেছি, সেটা হলো এটাই যে আমি আপনার সঙ্গেই জোট করতে চাই, অর্থাৎ আমাকে 44 জায়গা ছেড়ে দিন। ধরুন এটা জাঙ্গিপাড়া আমার থানা, এই জায়গায় আমি প্রার্থী দেবো, ধরুন উদাহরণ, কোথায় দেবো সেটাই বলছি না, এই জায়গায় আপনি প্রার্থী দেবেন না। বৃহৎ একটা স্বার্থে, কি স্বার্থ? ওই যে কমনাল মাইন্ডের একটা যে দল পশ্চিমবাংলায় হামলা করতে আসছে, ওটাকে রুখার স্বার্থে এই জায়গায় আমি প্রার্থী দেবো, আপনি দেবেন না। পাশে চণ্ডীতলা আছে, সিঙ্গুর আছে, হরিপাল আছে, ওই জায়গাগুলো আপনি দিন, আমি দেবো না। ওই জায়গায় গিয়ে আমি প্রচার করব, আমার কম দলীয় যারা ভালোবাসে সংগঠনের আছে সবাইকে বলবো দিদিমণিকে ভোট দিয়ে জিতান, এই কমনাল মাইন্ডটাকে রুখার জন্য। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, তিনি আমার সঙ্গে 10ই আগস্ট যে ব্যবহারটা করলো, হয়তো বলবেন আমি করিনি, কিন্তু আপনার দলে করলো, এত বড় ক্ষমতা পেল কি করে? আপনি এখনো চুপ কেন? আপনি এখনো চুপ কেন? তাকে বরখাস্ত কোনো করছেন না কেন? তার শাস্তি দিচ্ছেন না কেন? আমরা পারি শাস্তি দিতে, কিন্তু দেশকে ভালোবাসি বলে দিচ্ছি না কেন? আইনকে হাতে নেওয়ার দেশপ্রেমিকের কাজ নয়। পারিনি কে বলেছে? 50 লক্ষ লোকলে চলে যাবে এক্ষুনি, পুরো বাংলাকে খুঁজে পাওয়া যাবে না। 50 লক্ষ লোক নিয়ে যেতে পারো, কত তোমার ফোর্স আছে আমি দেখে নেবো, কিন্তু ওটা কি দেশপ্রেমিকের কাজ হবে? তাই আমরা করিনি, এখনো আইনের দ্বারস্থ হয়ে বসে আছি। আর আইন যদি না করে, আমাদের বিশ্বাস সর্বশেষ বিচার যেখানে আমাদের সর্বপ্রথম দিয়া থাকে, কিন্তু সর্বশেষ যেখান থেকে ঘটে দেরিতে হয়, কিন্তু যখন শুরু হয় থামে না। সৃষ্টিকর্তার বিচার অবশ্যই হবে এই জালিমদের উপরে। সেই জায়গায় আমি বারবার এই বৃহৎ কমনাল শক্তিকে রুখার জন্য আমি কারো না কারো সঙ্গে সিট অ্যালায়েন্সের কথা আমি কিন্তু বারবার বলে এসেছি। অবশ্যই সেটা আমাদের এখনো চিন্তা ভাবনা আছে, তবে কার সঙ্গে হবে সেটা আমার একা কথা নয়, আমার টোটাল টিমের কথা। তবে আমি যেটা বলবো, আমার ভালোবাসার মানুষরা আশা করছি সেটা মেনে নেবে, এই জবান তারা আমাকে দিয়েছে। আমার লক্ষ্য হচ্ছে কলকাতায় বিরাট বড় একটা প্রোগ্রাম করব, সেই প্রোগ্রামের মধ্যে দিয়ে জনসমুদ্রের মাঝখানে আমি আমার দলের প্রচারটা, নামের ঘোষণাটা করব। এটা আমার প্রথম থেকে শখ। এতদিন যদি করোনা মহামারী না থাকতো বা এই নাটকটা যদি না হতো, তাহলে হয়তো একটা বিশাল বড় জমায়েত করে আমি একটা প্রোগ্রাম করে দিতে পারতাম। তবে সৃষ্টিকর্তার কাছে বারবার দোয়া চাইছি, এই মহামারী পৃথিবী থেকে মুক্ত করেন, আমার দেশ থেকেও মুক্ত করেন। ইনশাআল্লাহ প্রভুর দয়াতে মুক্ত হয়েছে, কিন্তু কিছু লোক নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য এখন এই করোনার দোহাই দিয়ে অনেক রকম ষড়যন্ত্র চালাচ্ছে। তবে ইনশাআল্লাহ এটাও মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। তবে আমার প্রভু, আমাদের সকলের সৃষ্টিকর্তা, কখনো কখনো বিমার দেয় আমাদের ভাই পরিবর্তনের জন্য, জুলুম অত্যাচার বন্ধ করার জন্য। সেটা তিনি আবার তুলে নিয়েছে, ইনশাআল্লাহ আস্তে আস্তে কমে যাচ্ছে। খুব